হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের শুক্রবারটা হবে কাঠ ঠুকরার সাথে একটা। তো সকালবেলা উঠা দেখি কি আমার ভাই ওরা একটা কাঠ ঠোকরা ধরে আনছে, করতে জানি বাসায় আসছিল। দেন ওরা এটার মধ্যে বন্দি করে রাখছে। এরপর আর কি আমি দেখছি আমার রুমে নিয়ে আসছে, কই কি পালবা নাকি? আমি বলছি না, কি লেগা পালমো। এরপর ডিব্বার মুখা খুলে দিলাম আর দেখি সুন্দর করে বসে আছে। আর কতক্ষণ আদরও করছিলাম, মাশাল্লাহ কিচ্ছু বলে না, ভদ্র একটা বাচ্চা। পাখিটাও একটু ভয় কমিয়ে এরপর আস্তে আস্তে ডিব্বা থেকে বের হচ্ছে। আমার মনে হয় কি এটা মনে হয় কাঠঠোকরার বাচ্চা, ঠিকভাবে উঠতে পারে না, হয়তো হারায় গেছে বা সঙ্গী নিয়ে ঘুরে মেবি সঙ্গী হারায় গেছে। এরপরে যে আমার পর্দা ধইরা দেন এমনি ঝুইলা উপরে উঠা বসে রয়েছে। প্রায় অনেকক্ষণ বসা ছিল, অনেকক্ষণ। একবারও মানে নামে নাই বা উড়ে নাই, ওই সাইডেই কোনার মধ্যে যা বসে রয়েছে। দেখো তোমরা কিভাবে ও উপরে উঠে। আর কই উঠবি? দেখো কই উঠে বসে রয়েছে। হ্যাঁ, পড়লে পরে একবারে শেষ হয়ে যাবে না। মাশাল্লাহ, আল্লাহর বানানো জিনিস কত সুন্দর। থু থু থু। এরপরও অনেকবার ডাকতা ছিল, বাট যখনই ডাকে আমি রেকর্ড করতে ভুলা যাই বা ক্যামেরা অন করতে করতে ও চিল্লানি অফ করে দেয়। আবার যখন ক্যামেরা থেকে বের হয়ে যায় আবারও ডাকা শুরু করে। মানে মেজাজটা এমন গরম লাগতেছিল যে তারপর অনেকক্ষণ ধৈর্য নিয়ে দেন ওর ভয়েসটা রেকর্ড করতে পারছি। তোমরাও শোনো। আগে আরেকটু বলি যে ওর ভয়েসটা আমি রেকর্ড করার কি টেকনিক খাটাইছি। ইউটিউবে যা সার্চ দিছি কাঠঠোকরার আওয়াজ কীরকম হয়, তারপর এটা বের হয়েছে। বের হওয়ার পরে কাঠঠোকরারা ডাকতেছিল সুন্দর মতো। ও ওই ডাক শুনে তারপর ও চিল্লানি শুরু করছে। দেন যা আমি ওর ভয়েসটা রেকর্ড করছি। আলি ফাইনালি শুট করছি ওর ডাক। আল্লাহ রে ভাই, যে মাথার মধ্যে গোবর দিয়ে বয়ে গেছি। এই যে বিস্তার মধ্যে হাগু করে দিছে এই বান্দরে। তো এটা সাধারণ পাল্টানো। মাশাল্লাহ মাশাল্লাহ, লাইফে ফার্স্ট টাইম এমন সামনে থেকে কাঠ ঠোকরা পাখি ডাক শুনলাম। তো অনেকক্ষণ আজ এরা ঘুইরা মুইরা এটা কইরা সেটা কইরা দেন আমি আমার মাথায় গোবর দিছি। কারণ মানুষের যেমন পেটে খিদা থাকে তেমন চুলেরও তো খিদা লাগে, তাই না? খিদা থাকে ওদের, তো ওদেরকেও খাবার দিই প্রত্যেক শুক্রবার। বেশি পানি পড়ে গেছে। আমাদের যেমন খিদা লাগলে আমরা ভাত খাই পেট ভরার জন্য, যেমন আমাদের চুলেরও খিদা লাগে। তাদের খিদার জন্য এই যে তাদের খাবার বানিয়েছি। আজান দিয়ে দিছি, এখন আমি এটা দিব। এটা দেওয়ার পরে ঘর দোয়ার গুছাবো। কাপড় না, বিছনার চাদর চেঞ্জ করবো। কারণ বিছনার চাদরে ওই পাখিতে হাগু করে দিয়েছে। আর উনি দিকে এভাবে বৈশাই হয়েছে ধুম ধইরা, মানে লড়েও না চড়েও না, একেবারে মূর্তির মতো বয়ে রয়েছে। মানে একটা মূর্তি বহাই রাখছি আমি ওইদিকে। আবার পাবলিক বলবি আল্লাহ এটা দেখা যায়, হাই হাই কি খবর। আমার গালি স্কিপ করো ভাই, কারণ আজ অযথা বাইর হয়ে যায় আমার গালি। তো মাথায় যেমন গোবর লাগাইছে, এখন মুখেও গোবর লাগাবো, আই মিন ফেস প্যাক লাগাবো। তো আমি আজকে ফেস প্যাক লাগাবো হয়েছে হুইলিসিয়ার পিওর গ্লো ফেশিয়াল। আমার জন্য যতটুকু নেওয়ার নিয়েছি, এরপর বাকিটুকু রেখে আসবো প্যাকেটে ভরে। কাপড় চুপড় ধুবো, তারপরে গোসল করবো। শুক্রবার হয়েছে, ঘরের যত্ন নয়, নিজের যত্ন নয়, সব কিছু যত্ন নয়।
পর্যন্ত যায় না এটা। ওইটা আমি ধরে রাখছি, আপনার ওইটা ধরে রাখছি আমি, এখন পর্যন্ত যায় না। তুই যাবি না? হেন ভাই থাকবি, চিল্লাবি এমনি, গোয়া থাকতে তোর কাটা বসে দিতে ভাইরা। এরপর ফেস প্যাক 10 মিনিট রাইখা দেন গাছের ভিতরে পানি দিলাম। পুরা গাছগুলা, সব গাছগুলার ভিতরে পানি দিলাম, কারণ সকালবেলা দেওয়া হয়নি আজকে পানি। এই যে আমার সুন্দর সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ বলতে ভুলবা না গাছগুলা। আর এটা হচ্ছে আমার গোলাপ ফুলের গাছ, কত সুন্দর তাই না? মাশাল্লাহ, তোমরা কেউ মাশাল্লাহ বলতে ভুলো না ভাই। এটা আমার মেহেন্দি গাছ, এটা হচ্ছে সূর্য মামা কত সুন্দর করে চাইয়া রয়েছে আমার বারান্দার দিকে। এটা হয়েছে আমার কি গাছ বলে এটাকে, নয়নতারা গাছ। পুরা আমি হয়েছে কামলাগিরি নাম্বার 1 লাগতাছি ভাই। শুক্রবার হইলে আর বাসায় থাকলে হয়েছে পুরা কামলাগিরির মতো থাকি, কামলাগিরি ছাড়া কিছু না। এরপর গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বিকালে একটু বের হয়েছিলাম একটা বিড়াল খুঁজতে, কারণ বাসায় আজকে মুরগি রাঁধছে, তো আমার খাবার একটু বাইচা গেছে, বা লুকায় লুকায় হইলেও আমি টুকটাক রাখি। এখন যেই ছোট বিড়ালটা ছিল পিসিরা কি বলে দারোয়ানরা পালে, তো ওইটা আবার 8তলায় গেছে ঘুরতে। তো এখন ওই যে সাদা বিড়ালটা একবার আমার রুমে আসছিল, বলছিলাম ভিডিও ছাড়া আছে, তো ওইটাকে দেখছি, তো দৌড় দেওয়া যায় পাগলের মতো ধইরা নিয়ে আসছি ঘরের ভিতরে। আর ও আমার রুমে পাখি দেখা দেখেন কিরকম করতেছে, মাশাল্লাহ চাউনিটা কি। আর এই যে আমি ওকে জোর কইরা ওখান থেকে টাইম না নামাইছি, আর ও আমার আজকে বিছেছি চাদরটা, নতুন চাদর বিছেছি, আবার হাগু করে দিছে, কেমনটা লাগে ভাই। আর এখন দেখো কেমন করতেছে, কারণ ওরে বারান্দায় ছেড়ে দেবো, ও যে তোর মতো জায়গা, কারণ সকাল থেকে না খায়া ছিল, কিছু খায় না, কি খায় না খায় আমি নিজেও জানি না। এই জন্য আর কি বারান্দায় ছেড়ে দিচ্ছি, ও আপনি সে চলে গেছে। বাচ্চা মনে হয়, তার জন্য একটু হাঁটতে পারে না বা উঠতে পারে না, কষ্ট হয়। আর এগুলা যেহেতু বন্য প্রাণী, তো বনেই সুন্দর, এগুলা পালা ভালো না, উল্টা ওরাও কষ্ট পাবে। তো এখানে ও একা একাই বসছে, দেন আস্তে করে চলে যাবে। আর এই যে ও দেখতেছে চায়া চায়া যে ও কি করতেছে, আমাকে পাখিটা ধরতে দিল না, আর ওইভাবে ছাইরা দিছে। আর এই যে মাশাল্লাহ হয়তো বা চলে গেছে কোথাও, কই গেছে কই তারি না ভাই, কিন্তু গেছে গা, না তো নিচে গেছে, না এই যে কাঠ গাছ আছে আমার বাসার পাশে একটা, এই কাঠ গাছের উপরে মেবি গেছে। রাস্তা থেকে দূরে দূরে আইছি, একটা জিনিস ধইরা আনছি রাস্তার থেকে, এই যে পরশু দিনটারে বেচারা খাওয়ার জন্য ঘুরতেছিল, এর জন্য ওরে ধইরা নিয়ে আসছি, ধইরা নিয়ে আসা ঘরের ভিতরে আটকাইয়া খাবার দিচ্ছি, খাইতেছে। আরে বাঞ্চো, আর ওই যে এখনো বসে, সেই সকাল থেকে এই পর্যন্ত এখনো বসে গেছে। Follow for more.